মেঘনার অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে ডুবে আছে অধিকাংশ সড়ক আর বাড়িঘর। দুর্ভোগে দিন কাটাচ্ছে দ্বীপটির কয়েক লাখ বাসিন্দা। এ নিয়ে আরও জানাতে হাতিয়ার চর কৈলাস থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, দ্বীপের এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং যাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে তারা কোথায় আশ্রয় নিয়েছেন? রাত্রে নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে নোয়াখালীর হাতিয়া, সেই উপজেলায় কিন্তু সারা দেশের ন্যায় গত 4 দিনে যে বৃষ্টি হয়েছে, পাশাপাশি মেঘনা নদীর যে জোয়ার অন্য স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ায় এই দ্বীপটির 11টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নে কিন্তু জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি বাকি অন্য যে 4টি ইউনিয়ন রয়েছে সেগুলোতেও টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়া পৌরসভার 3 নং ওয়ার্ড চর কৈলাসে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাঁটু পানি থেকে শুরু করে কিছু এলাকায় কোমর পানি পর্যন্ত এই এলাকার প্রায় 8,000 মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থায় গত 2 দিন থেকে রয়েছেন, এবং আজ কিন্তু দিনভরই তারা পানিবন্দী ছিলেন, এবং এখনো কিন্তু তাদের বাড়িঘর থেকে শুরু করে অনেক জায়গায় পানি ঢুকেছে। বেশ কিছু ঘরের ভিতরেও কিন্তু পানি ঢোকার খবর আমরা জানতে পেরেছি। এছাড়া হাতিয়ার চারপাশে যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধগুলোর মধ্যে বেশ কিছু বেড়িবাঁধ যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো সংস্কারেও কিন্তু স্থানীয় উপজেলা প্রশাসন কাজ করছে বলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া নোয়াখালীর হাতিয়া সহ যেই অন্যান্য দ্বীপ উপজেলাগুলো রয়েছে সেগুলোরও বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। আমরা আজ দুপুরে কিন্তু হাতিয়ার হরণী এবং চানন্দি ইউনিয়ন, এই দুটি ইউনিয়নে দেখেছি সেগুলোতেও কিন্তু জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কিন্তু সেগুলোর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তাছাড়া হাতিয়ার যে নিজুম দ্বীপ রয়েছে সেই নিজুম দ্বীপ ইউনিয়ন গত 2 দিন থেকে কিন্তু পানির নিচে। নিজুম দ্বীপেরও কয়েক হাজার মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন। তো সব মিলিয়ে হাতিয়ার প্রায় 7.5 লাখ বাসিন্দার মধ্যে অল্প কিছু ছাড়া অধিকাংশ এলাকায় কিন্তু পানির নিচে বলা যায়, এবং এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সাথে আজকে সন্ধ্যার পর যে জোয়ার এসেছে সেই জোয়ারেও বেশ কিছু নিম্নাঞ্চলে যেগুলোতে আসলে পানি আগে ছিল না সেগুলোতেও কিন্তু পানি প্রবেশের খবর আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় হাতিয়ার পুরো হাতিয়ার অধিকাংশ এলাকাতেই কিন্তু এখন পানি রয়েছে এবং পানিবন্দী অবস্থায় রয়েছেন এই দ্বীপের মানুষ। গত 3 দিন যাবৎ হাতিয়ার সাথে মূল ভূখণ্ডে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও আজ সকালবেলা কিন্তু হাতিয়াতে ফেরি ছাড়তে আমরা দেখেছি। সকালে একবার ফেরি ছেড়েছে এবং দুপুরেও কিন্তু একবার ফেরি ছাড়াতে আটকে পড়া বেশ কিছু যানবাহন পার হতে আমরা দেখেছি। তবে বিকেলের পর আবহাওয়া পরিস্থিতি আবারও খারাপ হয়ে যাওয়ায় ফেরি এবং সি ট্রাক সহ অন্যান্য যে নৌযানগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ রাখা হয়েছে। তবে হাতিয়া উপজেলার যে প্রাথমিক শিক্ষা স্কুলগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তারা বলেছেন মাঠ পর্যায়ে খবর নিয়ে কালকে সকালে কিন্তু সেগুলোর বিষয়েও পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তো রাত্রে এই ছিল আসলে হাতিয়া থেকে জলাবদ্ধতা এবং পানিবন্দী মানুষের কথা নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। হাতিয়া উপজেলার 7 ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাসিম শুভ।